আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন যে আমি অন্য কোন মাসে রমজান ব্যতীত রমজান ছাড়া অন্য আরো কয়টি মাস আছে, 11 মাস, 11 মাসের মধ্যে শাবান মাস একটি, তাহলে আরো 10 মাস, বাকি অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই রাসূলকে যত রোজা রেখেছেন শাবান মাসে। সুবহানাল্লাহ, বুঝে আসছে? রমজান ছাড়া, রমজানে তো পুরো মাসে রাখতে হয়, কিন্তু অন্য মাসেও আমরা কি করি, রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ রোজা রাখতেন। হ্যাঁ, 13 14 15 এরপরও মাঝে মধ্যে রাখতেন। তো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অন্য মাসে এতটা দেখিনি যতটা শাবান মাসে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে শাবান মাস আপনি এই মাসে কেন এত রোজা রাখেন? তিনি উত্তরে বললেন আগামী মাস রমজান, আমি রমজানের প্রস্তুতি স্বরূপ এই মাসে এত রোজা রাখি। কি স্বরূপ? প্রস্তুতি স্বরূপ। আগামী মাস পুরো মাস রমজানের রোজা রাখবো, এই জন্য এই মাসে কি করি, প্রস্তুতি গ্রহণ করি। আমি আপনাদেরকে যদি কথাটা যেটা বললাম যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আমি বললাম ভালোবাসলে তাকে কি করতে হয়, অনুসরণ করা লাগে। জি, ভালোবাসার মানে কি, অনুসরণ করা লাগে। প্রথম কথা হলো রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তাকে অনুসরণ করো। রাসূল বললেন আমাকে অনুসরণ করো ভালোবেসে। কি করে? ভালোবেসে। এখন আমরা তাকে ভালোবাসলে আর অনুসরণ করলে তিনি যা করেছেন তা করব, তার না ব্যতিক্রম? তাহলে আমরা এতদিন করেছি হালুয়া আর রুটি। কি করেছি আমরা? করেছি কি? হালুয়া রুটি। বলেন তো তাহলে কি রাসূলের ভালোবাসা আর কি অনুসরণ হয়েছে? কি হয়েছে? আস্তে আস্তে আমি বুঝাই দিচ্ছি আপনাদের। আমি আপনাকে খানা নাজাইজ করতেছি না, ব্যতিক্রম হয়েছে কিনা, তিনি যা করছে তার ব্যতিক্রম হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে ব্যতিক্রম হইলে আমরা এটা ইবাদতের জন্য করলাম নাকি মন গড়া? মন গড়া। জি, ইবাদত শিক্ষা দেবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একমাত্র ইবাদত শিক্ষা দেবেন। তাহলে তিনি যা করেছেন এই জন্য করেছেন উম্মত আমার এই কাজগুলো, কর্মগুলো, আমলগুলো দেখবে এবং পরবর্তীতে জানবে। পরবর্তীতে তারা দেখছেন কে? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা দেখছেন, তাই না? তো তারা দেখছেন, তারা দেখা তারা পরবর্তীতে তাদের পরবর্তীতে যারা তাদেরকে দেখছে এভাবে অনুসরণ করতে করতে সিস্টেমে আমরা পর্যন্ত এই পর্যন্ত আসছে। কিতাবে লেখা আছে, কোরআন লেখা আছে, হ্যাঁ হাদিসে লেখা আছে, আমরা এগুলো পড়ে পড়ে জেনেছি, এই সিস্টেমে আসছে। তাহলে রাসূল দেখাইছেন এই জন্য তাকে দেখে সাহাবীরা করবে এবং পরবর্তীতে উম্মতরা শুনবে, জানবে, তারপর আমাকে যা করেছি সেই রকম আমল করবে। এই জন্য নয়, এই জন্য হলে রাসূল করলেন একরকম আর আমরা করব আরেক রকম, তাহলে তো অনুসরণ হয় না। কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছোটবেলায় এরকম শুনতাম, মিষ্টি খাওয়ার সময় দাওয়াত খেতে গেলে মিষ্টি খাইতে গেলে আরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাও খাও খাও, আছে নেই? মিষ্টি খাওয়া কি সুন্নাত? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মিষ্টি খাওয়ার সুন্নাত শিখাইছে নাকি রক্ত দিয়েও রাস্তার মধ্যে সুন্নাত শিখাইছে? দুইটাই। এখন ওইটা কষ্টের বলে ওটা বাদ দিলাম, এটা হচ্ছে মন গড়া। এটা কি? মন গড়া, নিজের মতো। আর যেটা সহজ, মিষ্টি খাইলে মজা লাগে, এইটা ধরলাম বেশি করে। আমরা এখন এটা করছি। আমরা এখন কি করছি? দুইটা সুন্নতি রাসূল দেখাইছে, মানে দুই রকম, কষ্টেরও একটা আছে, সুখেরও আছে, কিন্তু সুখেরটা আমরা ধরছি আর কষ্টেরটা বাদ দিয়ে দিছি, ভুলে গেছি, অবহেলা করেছি। একজন অবহেলা করতে 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 এক সময় কি এটা বাদ হয়ে গেছে। আমি আরো সহজ করে বুঝাই। আমার বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি করলা, উস্তা এগুলোর নাম শুনতে পারতো না, এগুলার নামই শুনতে পারতো না। যদি অন্য কোনো তরকারি এর মতো, অর্থাৎ কচু, চুলকায় না কচু, আলু রান্না করে, গাছে এক জাতি পেস্তা আলু হয়, আপনারা চেনেন কিনা, মুরব্বীরা চেনেন, এইরকম পেস্তা আলু রান্না করে যদি বলতো কচু, আমার বাবার গলা ফুলে যেত।
এটা গল্প না, বাস্তবতা বোঝাচ্ছি। অবহেলা করলে আমল ছেড়ে দিলে কি হয়? গলা ভুলে যাইতো। আসলে কি এটা কচু না, আসলে কি নাম বললে হইতো। ব্যাপারটা ঠিক এইরকম ছেড়ে দিত। উনি ছাড়তে ছাড়তে এক পর্যায়ে আমার ফ্যামিলির আর কেউ কচুও খায় না, করলা উস্তাও খায় না। টোটাল ফ্যামিলির একদম ভাই বোন 5-6 জনের ভিতরে কেউ খায় না। তার মানে কি আমরা এগুলোর সাথে পরিচয় নাই, কারণ বাবাই পছন্দ করে না, সংসারে আনে নাই, আম্মায় পাক করে নাই। এই জন্য আমাদের ফ্যামিলি থেকে কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। ঠিক তদ্রুপ কষ্টের যে সুন্নতগুলো, কষ্টের যে আমলগুলো, একটু ত্যাগতে দীক্ষার যে আমলগুলো, এই আমলগুলোর অবহেলা করতে 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 পূর্বপুরুষরা কইরা আস্তে আস্তে অবহেলা করছে, কষ্ট থেকে একটু দূরে থাকছে, এমন করতে 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 আজকে আইসা ওগুলোর সাথে আমাদের পরিচয় নাই। আমাদের সাথে ওগুলোর পরিচয় জানি না এটা যে আমল, আমরা জানি না এটা যে আমল। কেন হইল? অবহেলা করে পূর্বপুরুষেরা করে নাই, কষ্ট লাগবে দেখে তারা একটু দূরে থাকছে। বাবার বড় 5 সন্তান হইলে সবাই বীর পুরুষ হয় না, শক্তিশালী সাহসী হয় না, কেউ ভীতু হয়, বিড়ালে ডাক দিলে চিৎকার পেয়ে প্রস্রাব পায়খানা করে ফেলে। আবার কেউ বাঘের সামনে দাঁড়াতে পারে, বা একই বাবার সন্তান হয় না। এইরকম কিছু ভীতু টাইপের ইমানদার ছিল যারা সাহসের কাজগুলো করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসী আমলগুলো করে নাই, রক্ত দেওয়ার সুন্নতগুলো পালন করে নাই। ভয় পেত বিদায় তারা গোপনে বসে বসে মসজিদের কোণায় বসে বসে আমল করেছে। আর আমরা এইগুলো দেখে দেখে আমরা মনে করেছি এটাই মনে হয় ইবাদত। ঠিক, সাহসী যে ইবাদতগুলো ওগুলো যে ইবাদত, এই জন্য আমরা জানি না। আর এই কারণে আজকের বাংলাদেশে দেখেন, কোরআন থেকে যখন আয়াত বলা হয়, তাফসীর বলা হয়, রাষ্ট্র পরিচালনার কথা, সংবিধান পরিচালনার কথা, বাস্তবায়ন করার কথা বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ আলোচনার মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে ডাইরেক্ট দাঁড়িয়ে কয় রাজনীতি আলাপ নিষেধ হয়নি। কারণ কি? ওই যে দুর্বল ইমানদার, সাহস কম সাহসী, তারা মসজিদের কোণায় বসে বসে আল্লাহর ইবাদত করছে। এটাও যে ইবাদত তারা জানে না, এটাও যে ইবাদত জানেই না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি শুধু হালুয়া রুটি খেয়ে শাবান মাস পালন করছে? হ্যাঁ, কি বলে? জিহাদ করছেন, যুদ্ধ, তরবারি হাতে লইছিল নি, রক্ত ঝরাইছিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিছিল নি। যদি এটা অপরাধ হবে তাহলে তার কাছে আল্লাহ রাসূলের মেয়ে বিয়ে দিলেন কেন? কি বলে? জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইনের নানা বাবা তিনি, জান্নাতের সর্দারিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, রক্ত আমার জামাতা। তারা যুদ্ধ করে নাই, রক্ত ঝরায় নাই। আমরা কিন্তু এগুলা যে ইবাদত জানি না। কি কর? হ্যাঁ, এগুলা যে ইবাদত আমরা জানি না, ইবাদতের সংজ্ঞা জানি না। শুধু হালুয়া রুটি খাওয়াই ইবাদত। আমরা এগুলো শেখানো হয়েছে যাতে করে আমরা দুর্বল ইমানদার হইয়া থাকি, যাতে দুর্বল ইমানদার হইয়া থাকি। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। অর্ধ পৃথিবীর অর্ধেকটার বাদশাহী রাজত্ব তার হাতে ছিল, শাসন ছিল। তা আমাদেরকে বলা হয় কোরআনে রাজনীতি নাই, রাজনীতির থেকে দূরে থাকো। আমাদেরকে কি বলা হয়? রাজনীতির থেকে, হুজুর রাজনীতি আলাপ করেন না। আপনারা সমাজ ভালো আছে, এরপরও মাঝে মধ্যে কয়নি, মাঝে মধ্যে কেউ কেউ কয়, কইব। কারণ হলো তার ভিতরে কি নাই? ওইটার এলেম নাই, ইমান দুর্বলতা। ইমান দুর্বলতা, তার ভিতরে ওইটার এলেমও নাই। অথবা এলেম আছে, সে বলতে চায় না। এলেম আছে, সে বলতে চায় না। এই ইউনিয়ন, আপনারা ইউনিয়ন বাদ দিলাম, আপনাদের যে ওয়ার্ড, এই ওয়ার্ডে গম কিভাবে বিতরণ করা লাগবো, এই ওয়ার্ডের রাস্তাটা কিভাবে নির্মাণ করা লাগবো, এই ওয়ার্ডের স্কুলটা কিভাবে পরিচালনা করা লাগবো, সরকারি বেতনগুলো স্কুলের শিক্ষকদের কাছে আসেনি, আসে। বৃদ্ধ ভাতা আসেনি, বিধবা ভাতা আসেনি। এরপরে বিভিন্ন রকমের সরকারি ভাবে বিভিন্ন কিছু আসে না। এগুলা কোন পর্যায়ে পরিচালনা করলে সঠিক নিয়ম হবে আর কোনটা ব্যাঠিক নিয়ম হবে, এইটা কি কোরআনে নাই? এইটার নাম রাজনীতি। এটার নাম কি?
কথা বল, কোরআনে যে এটা পরিচালনা করব, রাজনীতি মানে কি? রাষ্ট্র সঠিক নিয়মে পরিচালনা করা। হ্যাঁ, রাষ্ট্র কি করা? সঠিক নিয়মে। সঠিক নিয়ম কোথায়? একমাত্র সংবিধান কোরআন। একমাত্র সংবিধান কোথায়? কোরআন। সঠিক নিয়মের সর্বোচ্চ সঠিক নিয়ম, যার উপরে আর কোনো নিয়ম নাই, সেটা হলো কোরআন। অথচ আপনি বলছেন কি কোরআনে রাজনীতি? তাহলে কি রাজনীতি কি এটাই বুঝি না। আমি ওদিকে না, আমি বলছি হালুয়া রুটি খাই কিন্তু আমরা রাজনীতি করতে নিষেধ করি। শাবান মাস আসলে হালুয়া রুটি খাওয়া লাগবে, এটা ইবাদত জানি, কিন্তু এই শাবান মাসে চলে না আমরা সকলে মিলে রমজানে যাতে কোনো মুসলমান একটা দোকানও বন্ধ না রাখবে, একজন মুসলমান রোজার বিরুদ্ধে কথা বলবে, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে রমজান পালিত হবেই হবে, একজনের রোজাকে অপমান করতে পারবে না, রোজার মাসেরও সম্মান করতে পারবে না, এটাকে প্রতিষ্ঠা করবো ঐক্যজোট হয়ে, ঐক্যবদ্ধ ভাবে এইটা প্রতিবাদ কর, এইটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই হাতে হাত মিলিয়ে এটা বলি না আই হালুয়া রুটি খাওয়া, এটা ইবাদত। কি বলে? শুধু হালুয়া রুটির মধ্যে ইবাদত নিহিত করে ফেলেছি, সংক্ষিপ্ত করে ফেলেছি, বদ্ধ করে ফেলেছি, আবদ্ধ করে ফেলেছি। কি বলে? আমরা ফরজ যেগুলো, এগুলোর বাদ দিছি, ওয়াজিব গুলোর বাদ দিছি, দিয়া বাজে বাজে কিছু আমল ঢুকে দিছি। আমি অনেক সময় কথাটা বলি, প্রায় সময় কোরআনের মধ্যে নামাজ পড়া লাগবে ফরজ, এই কথা ৮০ বার ৮২ বারের উপরে আছে, আর কেতাল শব্দটা ৪০ বারের উপরে আছে। অথচ নামাজের ফরজ শেখানোর জন্য মসজিদ, মাদ্রাসা, এই দেশে যতগুলা মাদ্রাসা, যতগুলা গ্রাম, বাংলাদেশে যতগুলো গ্রাম, প্রত্যেকটা গ্রামে ৩টা ৪টা করে মাদ্রাসা আছে না নাই? মক্তব নাই? মক্তব গুলা কি মাদ্রাসা নয়? মাদ্রাসা। এটাতে কি শিক্ষা দেওয়া হয়? নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজগুলো শিক্ষা দেওয়া হয় না? তাহলে একটা গ্রামে যদি ৩টা মক্তব থাকে, বাকিগুলো বাদ দিলাম, ৩টা মক্তব থাকে, তাহলে আপনি ৭০,০০০ গ্রামের মধ্যে কয় হাজার মক্তব আছে? ২,১০,০০০ মক্তব আছে। যেই দেশে ২,২,০০,০০০ উপরে, ২,৫০,০০০ উপরে মসজিদে আছে, তা ২,৫০,০০০ ৩ গুণ দিলে কত? ৭.৫ লাখ মক্তব হয়। সরি, ২,৫০,০০০ মসজিদে ২,৫০,০০০ মক্তব হয়, ২,৫০,০০০ মক্তব হয়। আমি হিসাবটা ২,১০,০০০ দিচ্ছি, যাই হোক কাছাকাছি। ২,৫০,০০০ মক্তবের মধ্যে আপনাকে নামাজের ফরজ শিক্ষা দেওয়া হচ্ছে, রোজার ফরজ শিক্ষা দেওয়া হচ্ছে, তারপরে আপনার মিষ্টি খাওয়ার সুন্নতের কথা শিক্ষা দেওয়া হচ্ছে, মেসওয়াকের সুন্নতের কথা, এগুলো সুন্নত, এগুলো বাদ দিচ্ছি না, এগুলো অবশ্যই সুন্নত, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ নামাজ যেই জায়গায় ফরজ, এইরকম ভাবে ৮২টা আয়াতের উপরে আল্লাহ তাআলা কোরআনে বলেছে, কেতালের ব্যাপারে ৪০টা আয়াত আছে, এই সে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে একটাও ধর্মীয় প্রতিষ্ঠান নেই। বুঝে আসছে? আপনারা কি বিশ্বাস করেননি? কোরআনে যে আছে, এটা অন্য আলেমরা জিজ্ঞাসা, কিতাল সূত্র কয়বার আছে বললাম? ৪০ বার। একটাও কিতালের ব্যাপারে শিক্ষা দেওয়ার মাত্রা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই। আছে? তাহলে আমরা এই ফরজগুলা বাদ দিয়ে রাখছি না? বলেন, জানেই না, পাবলিক জানে না। নামাজ ফরজ দেখে এটা কেমনে করা লাগবে আমরা শিখাচ্ছি। কেতাল মানে জিহাদ, মানে কি? জিহাদ। এই জিহাদ কিভাবে ফরজ আজ পর্যন্ত কোন মুসল্লিও জানে না, কোন ইমাম সাহেব বলে না, কোন বক্তা সাহেব বলে না, জানেও না। এই না বলতে বলতে মিষ্টি খাওয়ার সুন্নতের দিকে ধাবিত হইতে হইতে আমরা কিতালের ফরজ বাদ দিয়ে সুন্নতের দিকে দৌড়াচ্ছি। এই কি সুন্নত? যেই সুন্নত বেদাত, সেই সুন্নত কি? বেদাত। এই সুন্নত পালন করতে করতে এই সুন্নত, যেইটা সুন্নত বেদাত, অর্থাৎ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, এই কাজটা আমরা করতে যাই। কারণ কি? আমরা যদি কিতাবের ফরজ শিক্ষা দেওয়া না হয়, রাষ্ট্র পরিচালনার সুন্নত, ফরজ, ওয়াজিব আমাদেরকে না বোঝানো হয়, এই জন্য আমাদেরকে মিষ্টি খাওয়া, ডায়াবেটিস বানিয়ে দুর্বল বানাইতে পারে, আমরা যদি জিহাদ করতে না পারি। এই জন্য আমাদেরকে হালুয়া রুটির দিকে ধাবিত করছে। ৪০টা আয়াত সম্পূর্ণ বাদ। এটা প্রতিষ্ঠার কোন প্রকার এলেম, কোন রকম কোন প্রতিবাদ, কোন রকম কোন প্রতিষ্ঠানিক শিক্ষা একটাও বাংলাদেশে নাই। বাংলাদেশে খুঁজা দেখেন আপনি, সারা বাংলাদেশের মধ্যে একটা হয়নি যে অমুক মসজিদের সাথে একটা মক্তব আছে, ওখানে জিহাদ শিখায়, আসেনিও। বাংলাদেশে একটাও নাই। কারণ কি নাই? কেন? এই পর্যন্ত একটাও এই আপনার জিহাদের ব্যাপারে একটা বক্তব্য করছে না বাংলাদেশে। কারণ কি? তাহলে এটা বাদ দিয়ে রাখলাম না আমরা?
এই কোরআনের এই 40টা জায়গায় যেখানে যেখানে আয়াতগুলো আছে, শব্দগুলো আছে, এই আয়াতগুলো আমরা বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কোরআন নাযিল যে সময় হইছে এসব কইছে যে আমার পরবর্তীতে ১৫০০ বছর পরে ১০০০ বছর পরে যে সময় হালুয়া রুটি খাওয়া সুন্নাত হবে, এই সময় কোরআনের এই আয়াতগুলো বাদ পড়বে। কইছিল নি কথা কেন কইছে নি জানেন নি আপনারা? রাসূলের কোরআনের আয়াত কোনটা বাদ দিতে কইছে নি? কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত বাদ যাবে? তাহলে আমরা বাদ দিলাম কেন? তাইলে আমরা বাদ দিলাম কেন? মন গড়া, কি মন গড়া। এই জন্য বলি আয়াত আলোচনা করার সময়, মাহফিল করার সময়, বয়ান করার সময় বক্তা যখন কোন আলেম যখন বলে এইভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তখন বলে হুজুর রাজনীতি আলাপ করবেন না। কারণ আমাদেরকে কি করা হয়েছে? ভুলাইয়া দেওয়া হয়েছে, আমাদেরকে হালুয়ার দিকে ধাবিত করে ফেলা হয়েছে। কষ্ট। আমি বললাম রাসূলকে ভালোবাসতে হবে, হাদিস পড়ছি, কোরআনের আয়াত পড়ছি, ইতাআত করব কার? রাসূলের। ইতাআত করব রাসূলের, ভালোবাসবো কাকে? আল্লাহ তাআলা। এই যে আমরা যে এদিকে ভালোবাসা করতেছি, এটি রাসূলের ভালোবাসা নয়। কোন দিকে ভালোবাসা করতেছি? আজকে ফেব্রুয়ারি মাস, কি মাস? ফেব্রুয়ারি মাস। যুবক যুবতীরা এই কয়েকদিন পরে 14ই ফেব্রুয়ারি আসবে, বিশ্ব বেহায়া দিবস, একটা ভালোবাসা দিবস নামে নামকরণ করে ফেলা হয়েছে। ওই দিনে আসলে এই পৃথিবীতে, সমস্ত ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর যুবক যুবতীদের মধ্যে লক্ষ লক্ষ জিনা হয় একটা দিবস নামে। এই দিন কে করেছে? যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে ধ্বংস করতে চাই। মুমিন হতে হলে, আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, মুসলমান হতে হলে আমরা ভালোবাসতে হবে কাকে? রাসূলকে, আল্লাহকে। আল্লাহকে ভালোবাসলে রাসূলকে ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে তার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। রাসূল কখনো ভালোবাসা দিবসের নাম কোনোদিন বলে যায় নাই। তাহলে আমরা এই দিবস পালন করলে রাসূলের ভালোবাসার পক্ষে থাকবো না বিপক্ষে? বিপক্ষে। রাসূলকে ভালোবাসতে হলে ভালোবাসা দিবস পালন করা যাবে না, ভালোবাসা দিবস পালন করা যাবে না। এটা করলে কি হবে? যারা ইসলাম ধ্বংস করতে চায় তাদের পক্ষে যাওয়া হবে, আর তাদের পক্ষ গেলে রাসূলের বিপক্ষে। হাসরের ময়দানে তাদের জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবে না। তারা এবং রাসূলের মধ্যে মাঝখানে পর্দা পড়ে যাবে। কারা? যারা ভালোবাসা দিবস পালন করে। কারা? যারা ভালোবাসা দিবস পালন করে। আগামী জুমার দিনেই হবে এটা, 14ই ফেব্রুয়ারি। আর ওই দিন দিবাগত রাত্রে হবে লাইলাতুল নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী, ওই দিন দিবাগত রাত্রে হবে। আমাদের সময় এসেছে এখন আমরা রাসূলের ভালোবাসা দেখানোর। আমরা এই বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেশের যুবকেরা এখন মোটামুটি কিছুটা অগ্রসর হচ্ছে। আমাদের এই আলোচনায়, বয়ানে, কোরআন হাদিসের তাফসীরে, তরজমায় বিভিন্নভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি কয়েক বছর ধরে, যুগ ধরে। ইনশাআল্লাহ এখন মোটামুটি ছেলেদের ভিতরে ইসলাম বলতে কিছু শিক্ষা হইতেছে। আপনারা দোয়া করবেন, চেষ্টা করবেন যাতে আরো হয়, এই দেশটা যেন ইসলামিক রাষ্ট্র হয়। মাঝে মধ্যে আজকে কয়েকদিন যাবৎ কিছু কিছু অনুষ্ঠানের মধ্যে, বাদ্যযন্ত্রের মধ্যে, যাত্রাপালার মধ্যে বাধা আসতেছে। এটা দেখে মুসলমানের খুশি হওয়ার কথা, কি বলে? হ্যাঁ, অবশ্যই এগুলোই উচিত ছিল। ইসলাম ধর্মের, ইসলামিক রাষ্ট্রে, ধর্মীয় রাষ্ট্রে, মুসলমানের কান্ট্রিতে এগুলো হতে পারে না, এগুলা হতে পারে না। আমরা ভালোবাসবো শুধু কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আল্লাহকে। রাসূলের মাধ্যমে আল্লাহকে, রাসূলের মাধ্যমে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে। আল্লাহ বলেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে এমন ভালোবাসে যেমন ভালোবাসা দরকার ছিল আমি আল্লাহকে, যেমন ভালোবাসা দরকার ছিল আমি আল্লাহকে, তারা আমাকে না ভালোবেসে সৃষ্টিকে এত ভালোবাসে। অথচ ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তার আল্লাহর ভালোবাসা বড় ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কি? বড়। ঈমানদারের জন্য, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। কার ভালোবাসা বড়? নাকি বিশ্ব ভালোবাসা? আল্লাহ। হ্যাঁ, আরে বিশ্ব এরকম কত লক্ষ লক্ষ বিশ্বের মালিক আল্লাহ, তার ভালোবাসা বড়। তিনি বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারার 165 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, যিনি আল্লাহকে বিশ্বাস করেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা কাছে কি? বড়।
সবচেয়ে বড় হলো আল্লাহর ভালোবাসা। এখন আমরা বিশ্ব ভালোবাসা বানাইছি 14 ফেব্রুয়ারি, আর শাবান মাসে বানাইছি কি এখন জিহাদের সময়। হালুয়া রুটি খাওয়ার সময় নাই ভাই, হালুয়া রুটি খাওয়ার এখন আর সময় নাই। এখন সময় এসেছে, চারদিকে চতুর্দিকে দেখেন মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন চলছে, মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। এখন সময় না হালুয়া রুটি। মুসলমানকে জবাই করে ফেলা হচ্ছে, মুসলমান মা বোনের ইজ্জত করে নেওয়া হচ্ছে, মসজিদের ভিতরে বেঁধে হাজার হাজার গণ দর্শন করা হচ্ছে মসজিদের খাম্বার সাথে মিলিয়ে আমাদের মা বোনকে। আর আপনি হালুয়া রুটির সুন্নত নিয়ে পাগল। এটা সুন্নত হবে? আমরা শাবান মাস থেকে কি করব? আমি প্রথমেই বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। আমি প্রায় বলে থাকি আমল আমরা করব রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, এছাড়া কোনো আমল নাই। এছাড়া কি নাই? কোনো মিছিলে আমল নাই, কোনো মিটিং এ হই হুল্লোড় করাতে, কোনো জশ্ন করাতে, জুলুস করাতে, এগুলোর মধ্যে কোনো আমল নাই। হ্যাঁ, এক বস্তা হালুয়া রুটি বানাইয়া তাম গ্রাম মিলিয়ে খাওয়াবেন, আর 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই এক বস্তা হালুয়া রুটি খাওয়ার যে ফলাফল, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সওয়াব হবে 2 রাকাত নফল নামাজ পড়ার মধ্যে। আপনি এগুলা কেন করতে হচ্ছেন? খাও। আর এখন এগুলো করার সময় নেই। আমরা এই মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি নেব। রোজা রাখবো, বেশি বেশি কি করবো? রোজা রাখবো। প্রত্যেক মাসে আমি বললাম 3টা রোজা রাখা যায়। কয়টা রোজা? প্রতি মাসে 13, 14, 15। 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে দেখাইছেন কিনা? দেখাইছেন। এরপরে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার রাখতে পারেন রোজা। হ্যাঁ, বিশেষ করে আমি আপনাদেরকে বলবো এই মাসটা যেহেতু এসেছে, রোজার জন্য যেহেতু আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে, শাবান মাস আমরা ইনশাআল্লাহ এই মাসটাকে কি করব? রোজার মাধ্যমেই প্রস্তুতি নেব। সকালে বলি ইনশাআল্লাহ আমরা এই মাস থেকে রোজার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করব। আর আমরা এই মাসে আল্লাহ তাআলার কাছে সবসময় সকলের কাছে দোয়া করবেন, সকলে মিলে দোয়া করবেন যে আল্লাহ আমাদের এই দেশটাকে একবারের জন্য, শুধু একবারের জন্য আল্লাহ এভাবে বলবেন, আল্লাহ দেও না। আমরা অনেক সময় এরকম কাকুতি মিনতি করে থাকি, তাই না? হ্যাঁ, আমি দেখেছি এক ছেলে তার বাবার কাছে মোটরসাইকেল চাইছে, মায়ের কাছে মোটরসাইকেল। এরকম আছে না ছেলেবেলে? বিভিন্ন কিছু বায়না ধরে। আমাদের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন, এটা মনে হয় 90 প্রথম দিক থেকে ছোট ছিলাম, তখন বায়না ধরতাম একটা ঘড়ি কিনে দেওয়া লাগবে। আর এখনকার বলা হয় বায়না ধরে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে 4 লাখ টাকা। হ্যাঁ, আইফোন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এগুলো বায়না ধরে। সময়ের ব্যাপার সেবারে যুগের পরিবর্তন হয় এগুলো। আচ্ছা, এই যে একজন চাইলো বললো মা একটা মোটরসাইকেল কিনে দে না, পারবো না বাবা, দে না বারবার। আর মা আর বাবার আমাকে ফোন বিদেশ থেকে বাড়িতে আইসা বললো হুজুর কি করতাম, দেখেন না কি করতেছে, আপনি কি বলেন? আমি বলি আমি এটা সমর্থন করি না। কি করি না? সমর্থন করি না। উপযুক্ত হইলে দেন, এছাড়া ছোট মানুষদেরকে আমি সমর্থন করে থাকি না। হুজুর দেখেন না, দেয় না বাবা, দেয় না, পাউডি ধরে রয়েছে। এভাবে যদি কাকুতি মিনতি করে সাধারণ একটা মানুষের মন বলে একবারে মনের মতো হয়ে যায়, আর যিনি তাকে সৃষ্টি করেছেন তার বলবে না? কি বলে? আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে এই মাসটা রাসূল বলেছেন ক্ষমা করা হয়। কি করা হয়? ক্ষমার মাস। কি মাস? ক্ষমা করা হয় এই শাবান মাসে। হ্যাঁ, ক্ষমা করে দেওয়া হয়। আমরা ক্ষমা চাইবো, আর আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইবো, আমাদের এই দেশটার জন্য কোরআনের সংবিধান দিয়ে পরিচালনা করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। একটা সুযোগ চাইবো। কি বলে? এই চাওয়ার মৌসুম না এটা? শাবান মাস হলো চাওয়ার মৌসুম। পৃথিবীর তাম বছরের মধ্যে 312টি মাসের মধ্যে একটি মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে মাগরিবের পর সূর্যাস্ত হওয়ার পর যখন রাত্রি শুরু হয়, তখনই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতে থাকেন, আসো আমি তোমাদের কাছে এসেছি, কে ক্ষমা চাইবা আমার কাছে, কে কি চাইবা আমি দেব। তখন আমরা বলবো আল্লাহ আমাদেরকে এই সুযোগটা একবার দিয়ে দাও। কি করো? সুযোগটা একবার দিয়ে দাও। আমরা অনেক নির্যাতিত হয়েছি, অনেক অত্যাচারিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক বঞ্চিত হয়েছি। আমাদেরকে একটা সুযোগ দাও। তোমার কোরআন দিয়ে আমরা কি করব? দেশটা একবার পরিচালনা করতে চাই। মুসলমানের প্রাণ কোথায়?
কোরআনে। মুসলমানের প্রাণ কোথায়? কোরআনে। এই কোরআনটাকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। তাহলে আমাদের প্রাণ কি দেহের ভিতরে আছে? যারা কোরআনের কথা বলবে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। তাহলে আমাদের প্রাণ থাকে কি করে? আমরা তো নিষ্প্রাণ হয়ে আছি। আপনি সংসদে তো দূরের কথা, সাধারণ মসজিদের ভিতরে কথা বলার সময় বাধা দিয়ে ফেলা হয় কোরআন, আপনি এটা বাদ দিয়ে ওটা বলেন, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তাহলে কি কোরআন আছে? নিষ্প্রাণ হয়ে আছি, জীবন্ত লাশ হয়ে আছি। একবার সুযোগ তো চান। আপনি আমরা আপনাদেরকে উদাহরণ দেখাই, কিছু উদাহরণ দেখাবো আজকে, কিছু মনে করবেন না। আপনি দেখেন, যখন কোন দলের নাম না, যখন কোন একটা বড় দল এই দেশে ক্ষমতায় এসেছিল, একটা দল ছিল না ক্ষমতায়, তারা আরেক দলের তাদেরকে ফায়ার করে করে মেরে ফেলতো, জেল খাটাইতো, গুম করতো, হত্যা করতো। এরপর যখন বিপরীত দলটা আবার ক্ষমতায় আসছে, তখন তারাও আবার আরেক দলকে এইরকম গুম করছে, হত্যা করছে, ফায়ার করছে, যেখানে পায় সেখানেই মারছে। কি বলেন? আজকে সকালবেলা একজনের সাথে আমার কথা হয়েছে, হইতে গিয়ে দেখলাম এমন কোন জায়গা নাই একটা ধর্মীয় কোরআনের তাফসীর পড়ানো হয়, ওই তাফসীরের কিতাবের পৃষ্ঠার মধ্যে কারো কারো বাচ্চাদের ছবি দেওয়া হয়েছে। আমরা এগুলো চুপ করে বসে আছি, চুপ করে নয়, আমাদের অন্তর কাঁদছে, আমরা দেখাইতে পারি না। রক্তক্ষরণ হয় হৃদয়ে, কিন্তু বোঝাতে পারছি না। এই যে ফায়ার করছে, আমি আপনাদেরকে দেখাই, কোরআনওয়ালাদেরকে এই দেশে অত্যাচার করা হয়েছে নি, নির্যাতন করা হয়েছে নি। আজ পর্যন্ত আপনি একটা উদাহরণ দেখান কোন কোরআনওয়ালা, এখন কিন্তু কেউ ক্ষমতা নাই, এখন কি নাই, কেউ ক্ষমতায় নাই। ইচ্ছা করলে আমার বাপকে, আমার চাচাকে, আমার স্বাস্থ্য ভাইকে জেল খাটানো হয়েছে, বিনা অপরাধে খুনের মামলার আসামি করা হয়েছে, হাজার হাজার অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমার বংশধর আপনারা কিছু জানেন না, কিন্তু আমার বংশধর, আমার বাবারা সাহেব ভাই, আমার দাদারা সাহেব ভাই, এরকম বিশাল বংশধর, পুরা এক গ্রাম এই কোরআনের রাজনীতি করে। আমি একজন শুধু এই ছোট মানুষ, ছোট জায়গায় পড়ে থাকি, পরিচয় না, আমি বুঝাচ্ছি তাদের কি নির্যাতন করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি, আমার চোখে দেখা। ঝিনাইদহে থাকে আমার কাকা, দুই কাকা মার্ডারের মামলার আসামি হয়ে তাদের বয়স 70-এর উপরে আমাদের বাড়িতে লুকায়িত মাসের পর মাস কাটাইছে। আমি বুঝাতে চাইছি এই কথাটা, তারা এখন সুযোগ পাইছে না, পাইয়া কি তারা আজ পর্যন্ত কোন বড় বড় দলের উপরে, লিডারের উপরে আক্রমণ করছে, ছুরিকাঘাত করছে, বোমা হামলা করছে, গুলি চালাইছে? এইটা প্রমাণ পাইলেন, চোখের দেখায় প্রমাণ। কোরআনে আল্লাহরা যদি ক্ষমতা পায়, তারা কখনো মানুষের উপর অত্যাচার, এটা দৃষ্টান্ত সরাসরি। আর কিছু দেখানোর বাকি আছে কি বলেন? যদি কোরআনের রাজনীতি হয়, দেশটা কোরআন দিয়ে পরিচালনা হয়, এই যে এই দেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তারা কি কোরআনের রাজনীতি করতো না? আমি দল বিরোধীও বলছি না, বিভিন্ন মানুষকে কিন্তু অত্যাচার করা হয়েছে, বিভিন্ন দলের, তাদেরকে যে করা হয়েছে, তাদের আহলে আল্লাহদের এখন জীবিত আছে নেই, আছে, তারা আজ পর্যন্ত কেউ প্রতিশোধ নেওয়ার জন্য একটা থাপ্পড় দিছে, গালি দিছে। হ্যাঁ, এইটা যে বোঝা যায়, ইচ্ছা করলেও আমরা এখন পারি কিন্তু করি না। তার মানে আমরা কি শান্তি চাই? কি চাই? কোরআনের শান্তি চাই, দ্বীনের শান্তি চাই, ইসলামিক শান্তি চাই। আমরা কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কোরআনের ময়দানে আসি নাই। মেরেছেন তো আলহামদুলিল্লাহ, মেরেছেন তো কি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে যুব মুবারক যখন উপর করছে, করলে পিঠের মধ্যে দেখেন বসন্তের দাগের মতো ছোট 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 দাগ পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল, পছন্দ ছিল? কেন আয়েশা তুমি এটা জিজ্ঞেস করলে কেন? এমন কথা, আরে আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার শরীরে পছন্দ হবে, পোকা পড়বে? তাহলে আপনার পিঠে বসন্তের দাগের মতো এই ছোট ছোট দাগগুলো কিসের? বললেন, আয়েশা তুমি জানো না আমার বেগম, এই যে দাগগুলো তায়েফের জমিনে আমি যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন এই ছোট ছোট বাচ্চাগুলো, যুবক যুবক ছেলেরা আমাকে পাথর নিক্ষেপ করে করে এমন অবস্থা করেছিল, রক্তগুলো টপ 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 করে মাটির মধ্যে পড়ার অবস্থা আমি হাতে ধরে ফেলতাম, মাটিতে পড়তে দিতাম না। কেন?
মাটিতে মরতে দিতাম না। কেন? মাটিতে যদি আমি রাসূল, আমি পয়গম্বর, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, এক ফোঁটা রক্ত যদি আমার শরীর থেকে মাটিতে পড়তো, ওই টাইমের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফল ফসল ফুল হইতো না, তামা হয়ে যেত। এই জন্য আমি রক্ত পড়তে দেই নাই। তারা আমাকে রক্ত ধরাচ্ছে আর আমি তাদের খাবারের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। দেয় নাই। আপনি এখন দেখেন যাদেরকে ফাঁসিতে মারা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাদের আপন জন্য ইচ্ছা করলে এখন পরে কোবাইতে পারে না? কিন্তু একটা গালিও দিচ্ছে না, একটা ধমকও দিচ্ছে না। এটাই বোঝা যায় যে ইসলাম শান্তির ধর্ম। ইসলামিক রাষ্ট্র হলে আমরা কতটা শান্তিতে থাকবো। কি বলে? এই শাবান মাস থেকে আমরা হালুয়া রুটির সুন্নত নয়, দেশ ইসলামিক দেশ কায়েম করার একটা স্বপ্ন শপথ নেব ইনশাআল্লাহ। সকালে বলি ইনশাআল্লাহ। হালুয়া রুটিতে আর পরে থাকবো না, আর পরে থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জিন্দেগি ছিল রাজনৈতিক জিন্দেগি, সাহাবীদের তামাম জিন্দেগি ছিল রাজনৈতিক জিন্দেগি। যদি কেউ কয় রাজনীতি কোরআনে নাই, ভুল, তার এলেম নাই। তার কি নাই? এলেম নাই। হয়তো কেউ একটু ব্যতিক্রম করতে পারে। আপনারা এখন 200 মুসল্লির মধ্যে সবাই পাক্কা মুসল্লি না, তবুও সবাই কি করতে আসছেন? নামাজ পড়তে আসছেন, তাই না? দুই একজন ব্যতিক্রম থাকতে পারে। যেই ব্যক্তি নেশা করে, এই ব্যক্তি আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা করে সে যেন মসজিদের ধারে কাছে, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এতে সে যেন কি করে নামাজের ধারে কাছেও না আসে। তবুও তো আমরা যারা নেশা করি না তারা মুসল্লি হয়েছি আছে। সমাজের মধ্যে কিছু নেশা করার লোক আছে, ইয়াং ফুলামেন আছে, অনেকে আছে যারা নামাজ পড়তে মসজিদে জুমার নামাজের সময় আসে। তো আপনি যদি বলেন দূর মুসল্লি নেশা করে, এটা কি সব মুসল্লিদেরকে বলা হবে? এটা বলা যাবে না। দুই একজন ব্যতিক্রম থাকতে পারে। এর জন্য সমস্ত ডিপার্টমেন্টটাকে, পুরো সিস্টেমটাকে আপনি ভুল বলতে পারেন না। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সংবিধান এবং সর্বোত্তম একটা পন্থা। এই পন্থায় যদি আপনারা দেশটাকে পরিচালনা করেন, ইনশাআল্লাহ আমরা এই শাবান মাস থেকে রাসূলকে মহব্বত করব। রাসূল যেভাবে পরিচালনা করেছে, সাহাবীরা যেভাবে পরিচালনা করেছে, এই পরিচালনার শপথ অঙ্গীকারবদ্ধ হব। সকালে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ কি করব? এই শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নেব, পাশাপাশি আমরা এই দেশটাকে কি করব? ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই অন্তর থেকে চাইতে হবে, সবাই অন্তর থেকে চাইতে হবে, হ্যাঁ, যে আমরা ইনশাআল্লাহ চাই। আমি আপনাদেরকে সরাসরি বাস্তব উদাহরণ দেখাইছি, এর থেকে আর বেশি কিছু পারি না। আপনাদের চোখের সামনে কেউ বলতে পারবেন না যেই লোকগুলোরে, একটা লোকের যে যাবজ্জীবন দেওয়া হয়েছে, একটা লোকের যে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে, নাম আমি বলতেছি না, এক আছে আপনাদের সামনে, সবাই জানেন। একজনকে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ, তার বংশধর আহলাওয়ালা আসেনি, তারা কি এখন কইতাছে তোমরা ভাইয়া কইছে? ইচ্ছা করলে কিন্তু এখন পারে, ইচ্ছা করলে কি আরো কিছু কিছু লোক আছে যারা একটু প্রশ্রয় পাইয়েই মানুষের উপর আক্রমণ করতে শুরু করছে। এটাও চোখের দেখাতনি। তাহলে ওরা করছে, আমরা করছি না, তার মানে কি ইসলামে এটা নাই? প্রতিশোধ দেওয়া ইসলামে নাই। তাহলে বোঝা যায় আমরা ইনশাআল্লাহ শান্তি করব। আমরা আসতে পারলে কি করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি সবাই, ইনশাআল্লাহ শান্তি করব, সবাই সাপোর্ট করবো ইনশাআল্লাহ দিল থেকে। আপনাদের মনের ভিতরে আমি ঢুকাই দিতে পারবো না, আমি বাস্তব দেখাইছি চোখের সামনে কে কি করতেছে, আমি উদাহরণ দিয়ে দেখাই দিছি, এবং যেটা চোখের সামনে এটা দূরে দেখাই যায়। এখন আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন, আমরা এই রমজান মাস উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করবো। আর আগামী শুক্রবারে ইনশাআল্লাহ যুবক, বিশেষ করে যারা যুবকরা শুনবে, যুবতীরা শুনবে, ভ্যালেন্টাইন্স ডে করবো। ভালো যদি বাঁচতে হয় একমাত্র রসুলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ভালো যদি বাঁচতে হয় একমাত্র রসুলকে ভালোবাসবো, কোনো মানুষকে না। বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা হবে বিশ্ব সেনা দিবস। এই দিবস সাপোর্ট করলে রাসূলের বিপরীত হয়ে যাবে, রাসূলের উম্মত থাকা যাবে না। 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা রাসূলকে ভালোবাসবো। আর 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, আল্লাহ এই দেশটাকে ইসলামী হুকুমত কায়েম করে দাও। এখন থেকে আমরা সবাই মনে প্রাণে এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কথা হলো, যে কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে তাকেই আমরা মহব্বত করবো। এক কথা, রাজনৈতিক আলোচনা নয়, আমি কিছু আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের যে হালুয়া রুটি, এটার বিপরীত কিছু আমল বলতে গিয়ে এই কথাগুলো বলে দিয়েছি, ঠিক আছে? আবার হুজুর তো রাজনীতি শুরু করে দিয়েছে, আমি রাজনীতি করি না, কেউ জোর করে দিল মিলই, আমি দরকার নাই ভাবে। আমার যেটা সত্য কথা কোরআনে আছে এটা তো আমি বলতে হবে, কি বলে? আমি আপনাদের সামনে কোরআনে যা আছে তাই বলি,
প্রায় সময় দেখেন প্রতি জুমায় ডাক নাম্বার আয়াত নাম্বার বলে, আজকেও কিন্তু আয়াত নাম্বার বলছি, সূরা বাকারার 165 নম্বর আয়াত নাম বলে দিছি না, এরকম এরকম নাম বলে বলে দিই। আপনারা দেখেন সমস্যা কোথায়, কোরআনে আছে এগুলো, হাদিসে আছে এগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা কি করব, আগামী 14ই ফেব্রুয়ারিতে যুবকরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করবো না, আল্লাহ তাআলার খুশির জন্য ওই দিন আমরা কি করবো, নিসফু মিন শাবান রাত্রিবেলায় রমজানের প্রস্তুতি স্বরূপ ওই দিন আমরা ইবাদত করবো রাত্রিবেলায়, আর দিনের বেলা আমরা রোজা রাখবো। কি করব? জি, আমরা কি করব, রোজা রাখবো। তাহলে বিশ্ব ভালোবাসা দিবস আমাদের মনের থেকে জেনা দিবস উঠে যাবে। আমরা কি করব, রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বিবাহ করতে দেরি হচ্ছে, অর্থাৎ তোমাদের শরীরের পাওয়ার একটু বেশি হয়ে যায়, রাখতে পারছো না, তারা রোজা রাখো। কার হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, রোজা রাখো। তাহলে আমরা ভালোবাসা দিবস করতে যাই, আসলে ভালোবাসা কি জানেন, মুরব্বীরা বলে তো বেদবি হয়ে যায়, তবুও বলছি, ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, এটা হলো স্নায়ুতন্ত্রের উত্তেজনা শক্তি। কি? স্নায়ুতন্ত্রের উত্তেজনা। কোন মানুষ 60 বছর বয়স হয়ে গেছে, সে ভালোবাসা দিবস পালন করতে যায় না, তাহলে কি বোঝা যায়? উত্তেজনা ছাড়া আর কিছু নাই না। এই উত্তেজনা যখন হবে, রাসূল বলছে তখন কি করো, রোজা রাখো। জি, তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। শুক্রবার হয় 14 তারিখ, শনিবার হয় 15 তারিখ, আর বৃহস্পতিবার হয় 13 তারিখ। 13, 14, 15, বৃহস্পতি, শুক্র, শনি, এই 3 দিন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। আয়ামে বীজ মাসের 13, 14, 15 রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন ব্যক্তি রোজা রেখে ভালোবাসা দিবস পালন করতে যাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আমল করার তৌফিক দান করেন। আমরা কোরআনের পক্ষে ইনশাআল্লাহ সকলেই থাকবো, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক মাকাসদ পূর্ণ করে দেন, এই দেশটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।